যশোরের রূপদিয়া রেল স্টেশনে ঘটে গেল এক হৃদয় ছোঁয়া মানবিক ঘটনা। ৩ জুন রাতে ঝড়ো বৃষ্টির মধ্যে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতর অবস্থায় পড়েছিলেন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করেন। কিছুক্ষণের মধ্যেই জন্ম দেন একটি পুত্র সন্তান। ২৬ বছর বয়সী ওই নারীর নাম নাজমা, তবে তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। মানবিক এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গোপন ভিডিও ধারণ এবং ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আটককৃত বেনজির হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতে ২০২৩ সালে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তিনি এক নারী চিকিৎসককে একাধিকবার যশোরের জাবির হোটেলে নিয়ে ধর্ষণ করেন। গোপনে ধারণ করেন নগ্ন ভিডিও, পরে শুরু করেন ব্ল্যাকমেইল। আমেরিকায় চাকরির প্রলোভন দিয়ে হাতিয়ে নেন ৫০ লাখ টাকা ও ২টি অলিখিত চেক। ডিবির ওসি জানান, বেনজির এসব অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের মা আলেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার বাদ জোহর গোপ স্টাফ কোয়ার্টার মসজিদে জানাজা শেষে দাফন সম্পূর্ণ হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকে। শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বাদ আসর গোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ভারত থেকে আমদানি করা হয়েছে ৯৫টি মহিষ। এর মধ্যে ৫৫টি দুধ উৎপাদনের উপযোগী এবং ৪০টি প্রজনন উপযোগী বাছুর। ৩ জুন বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে মহিষবাহী ট্রাক। সরকারি প্রকল্পের আওতায় সাভারের পানি ও প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে ব্যবহারের জন্য মহিষগুলো আনা হয়। এসব মহিষের মূল্য $১,১০,০০০ মার্কিন। বেনাপোল কাস্টমস ও প্রাণী সম্পদ কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষার পর সেগুলো ছাড়পত্র দেন। পরে মহিষগুলো পাঠানো হয় সাভারে। যশোরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক ও মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে। ৩ জুন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে যশোরের চাষড়া, ডালমিল, মাঠপাড়া ও বাবলাতলা পশু হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা হয় গাঁজা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।